পৃথিবীর ভিতরে যাওয়ার রাস্তা। অবাক হচ্ছেন নিশ্চয়ই। চীন এতদিন লুকিয়ে রাখতে চাইলেও এখন এই রাস্তা সামনে এসেছে। বলা হয় কয়েকজন পথচারী নিষেধাজ্ঞা না মেনেই এর ভিতরে চলে গিয়েছেন। অনেকেরই ধারণা ইতিমধ্যে পৃথিবীর মাঝখানে পৌঁছে গিয়েছেন তারা। দূর থেকে দেখছেন বলে এটাকে ছোট গুহার মতো মনে হতে পারে, কিন্তু কাছে গেলেই বুঝতে পারবেন এই গুহার মুখ 511 মিটার চওড়া। মানে পুরো একটা ফুটবল স্টেডিয়াম এই গুহার মুখ দিয়ে অনায়াসে যেতে পারবে। বিজ্ঞানীরা একবারই এর গভীরতা মাপতে পেরেছিলেন। মানে আপনি যদি এই গুহার ভিতরে একটি বিল্ডিং বানান তাহলে প্রায় 200 তলার সমান একটা বিল্ডিং বানাতে পারবেন। এখানেই শেষ নয়, চীন সরকার এতদিন এই গুহার কথা প্রকাশ্যে আনেনি, কিন্তু এই গুহা এত বড় যে পৃথিবীর বিভিন্ন দেশে স্যাটেলাইটে তা ধরা পড়েছিল। অদ্ভুত ব্যাপার হলো এই গুহার ভিতরে এই পৃথিবীর মতো সবকিছুই রয়েছে, গাছপালা, বন, পশু পাখি, নদী, ঝর্ণা, সবকিছু। অবাক করার বিষয় হলো এখানে সূর্যের আলো খুব কম পরিমাণে পৌঁছায়, কিন্তু তারপরেও এর ভিতরে গাছপালাও আছে, প্রাণীরাও আছে। গবেষকরা বলেছেন এখানে এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে আমরা এখনো জানি না। তাদের মতে একদম নতুন প্রজাতির কোনো প্রাণী এখানে গোপনে বসবাস করছে। হয়তো এই কারণেই চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। অনেক দেশের বিশেষজ্ঞরা মনে করে থাকেন চীন এই গুহার ভিতরে এমন কিছু পেয়েছে যা বাইরের বিশ্বের কাছে প্রকাশ করতে চাইছে না। সবাইয়ের মনে একই প্রশ্ন, মানুষ কি এর ভিতরে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে, তবে আপনাকে যদি চীন সরকার অনুমতি দেয় তাহলেই পারবেন। অনুমতি পেলেও খুব বেশি মানুষ এখানে নামতে সাহস পায় না, কারণ এর ভিতরে একবার নামলে ফেরার পথ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে স্থানীয় অনেকেই বলেন সরকারের অনুমতি ছাড়াও 8 থেকে 10 জন ব্যক্তি এই গুহার ভিতরে অনেক আগেই প্রবেশ করেছে, কিন্তু তাদের কেউই বের হতে দেখেনি। রহস্যজনক এই জায়গাটির নাম শিয়াউজাই টিয়াংকে। এটি চীনে অবস্থিত। চীনের পাহাড়ি এলাকায় এক বিশাল বনের ভিতরে এই জায়গাটি লুকিয়ে আছে, কিন্তু কেউই জানে না যে এত বড় বনের ভিতরে এত বড় বিশাল গর্ত কিভাবে তৈরি হলো। অনেকে মনে করে থাকেন আমেরিকার এরিয়া 51-এর মতো চীনও এখানে এলিয়েনদের আটকে রেখেছে। কিছু মানুষ মনে করে থাকেন এই গর্তের ভিতরে মূলত এলিয়েন স্পেসশিপ লুকিয়ে রাখা হয়েছে। এই কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও 2 থেকে 3 বার এখান থেকে এলিয়েনদের স্পেসশিপ উড়ে যাওয়ার ঘটনা স্যাটেলাইট ক্যামেরাতে ধরা পড়েছে। চীন সরকার বারবার এগুলোকে অস্বীকার করেছে। এখন মোটামুটি বিশ্বের অনেক দেশই জানে চীনের এই বিশাল গর্তের কথা, কিন্তু চীনা সরকার এখানে কাউকেই প্রবেশ করতে দেয় না। অনেকেই মনে করে থাকেন এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন। তবে এটা সত্য যে পৃথিবীর মাঝখানে মানুষের সভ্যতার কোনো কাজ থাকতে পারে না। এলিয়েন সভ্যতার কাজ থাকলেও থাকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চীনা সরকারের কাছে এই গুহা নিয়ে বিস্তর গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল, কিন্তু চীনা সরকার কাউকে অনুমতি দেয়নি। এমনকি এই গুহা এতটাই নিরাপদে রাখা হয়েছে যে 24 ঘন্টা এই গুহার উপরে স্যাটেলাইট উঠতে থাকে, যাতে করে অন্য কোনো দেশ এর উপরে নজরদারি করতে না পারে। এখানে যে এলিয়েন থাকতে পারে একেবারেই এই বিষয়ে উড়িয়ে দেওয়া যায় না। আবার অনেক বিজ্ঞানী মনে করে থাকেন ভূমিকম্পের কারণে মূলত এই বিশাল গর্ত তৈরি হয়েছে। এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। কেবল চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করেছে ততটুকুই জানা যায়। তবে এটা সত্য যে পৃথিবীর অজানা এমন অনেক কিছুই আছে যা আমরা জানিই না। এমন অনেক তথ্য আছে যা আমাদের কাছ থেকে লুকানো হয়, আর সেগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। এমন আরো কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে নিনজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।